সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 199 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। হে মুহাম্মদ, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে সত্যিকারের দাওয়াত এবং ধর্মীয় প্রচেষ্টা কখনো সহিংসতা, রাগ, ঘৃণা, বিদ্বেষ ও জোর জবরদস্তির মাধ্যমে হওয়া উচিত নয়, বরং এ দাওয়াতে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার আদেশ দিয়েছেন। প্রথমত আল্লাহ বলেছেন, দাওয়াতের ক্ষেত্রে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ক্ষমাশীল, তিনি রাহমান এবং রাহিম। তাই তার সুন্নত হচ্ছে মানুষকে ক্ষমা করা, আর এই সুন্নত আমাদেরকেও অবলম্বন করতে হবে। মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা মহত্বের গুণ। যারা ক্ষমা করতে জানে তারাই মহাপুরুষ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকছেন তার রহমত থেকে নিরাশ না হতে, সেখানে অবশ্যই আমরাও আল্লাহর মতো করে মানুষকে ক্ষমা করতে শিখব, কারণ এটা আল্লাহর সুন্নাহ। মানুষ ভুল করবে, মানুষ পাপ করবে, মানুষ আপনাকে কষ্ট দেবে, তবু মানুষকে ক্ষমা করতে হবে। মানুষকে আপন করে নিতে হবে। মানুষের দোষগুলো নয়, বরং মানুষের মনুষ্যত্বের দিকে তাকাতে হবে। সে যে একজন মানুষ, তার কল্যাণের জন্যই আপনি কাজ করবেন, সুতরাং তাকে ক্ষমা করতে হবে। তার প্রতি রাগ বিদ্বেষ পুষে রাখা যাবে না। আর এই আদেশই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতের শুরুতে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতের পরবর্তী যে আদেশটি দিয়েছেন তা হলো, তোমরা নেক কাজের আদেশ দাও। আসলে নেক কাজের আদেশ দেওয়ার পূর্বে, ভালো কাজের আদেশ দেওয়ার পূর্বে, সৎ কাজের আদেশ দেওয়ার পূর্বে সেই কাজটি আমরা নিজেরাই করব। আমরা যখন নিজেরা ভালো কাজ করব, নিজেরা সৎ কাজ করব, জনকল্যাণমূলক কাজ করব, তখন মানুষ আমাদের দেখে উৎসাহী হবে। তারা ভাববে, দেখেছো অমুক তো এই ভালো কাজগুলো করছে। তখন তারাই আমাদের কাছে আসবে। তখন আমরা তাদেরকে বলবো, ভাই আসুন আমরাও এই ভালো কাজটি করি, আমরা এই পচা কাজটি ছেড়ে দিই, আমরা এই সৎকর্মটি নিজেরা সবাই মিলে করি। তখন দেখবেন আপনার ভালো কাজের প্রতি তারা উৎসাহী হবে। আর এই উৎসাহ যোগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নেক কাজের আদেশ দাও। তবে নেক কাজের আদেশ দেওয়ার পূর্বে আমরা সেই কাজটি আগে করব, এটি কিন্তু মাথায় রাখতে হবে। নিজে ভালো কাজ না করে, নিজে সৎ কাজ না করে আমরা যদি অন্যদেরকে সৎ কাজের আদেশ দিই, তবে এটি কখনো মঙ্গলজনক হবে না। আমরাও ভালো কাজ করব, আমাদের ভাইদেরকেও ভালো কাজের আদেশ দেব, পাড়া প্রতিবেশীদেরকেও ভালো কাজের আদেশ দেব। সবাই মিলে যখন ভালো কাজ করব, মঙ্গলজনক কাজ করব, কল্যাণজনক কাজ করব, তখন এই পৃথিবী হয়ে উঠবে একটি জান্নাতি পৃথিবী। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতে সর্বশেষ যে উপদেশটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর সেটি হলো, তোমরা মূর্খ লোকদের এড়িয়ে চলো। দেখুন, মূর্খ হচ্ছে তারাই যারা সত্যকে দেখেও দেখে না। মূর্খ হচ্ছে তারাই যারা একগুঁয়ে, যাদের চোখের সামনে সত্য জ্বলজ্বল করছে, ন্যায় জ্বলজ্বল করছে, স্রষ্টার অস্তিত্ব জ্বলজ্বল করছে, কোরআনের সততা জ্বলজ্বল করছে, অথচ তারা সত্যকে সত্য মনে করতে চাচ্ছে না, সত্যকে বোঝার চেষ্টা করছে না। তারা নিজেরাই স্বেচ্ছায় তাদের কান বন্ধ করে রাখছে। তারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। এই সমস্ত লোকেরা হচ্ছে মূর্খ। এদের সাথে বিতর্ক করে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যটি আমাদের জানিয়েছেন, তোমরা মূর্খ লোকদের এড়িয়ে চলো। দেখুন, বাইরে সূর্য ঝলঝল করছে, কেউ যদি স্বেচ্ছায় তার নিজের ঘরকে বন্ধ করে রাখে, জানালা দরজা বন্ধ করে রাখে, নিজেই আলো ঢুকতে না দেয়, সে যদি আলোকেই পরিহার করে ফেলে, তাহলে এমন লোকের ঘরে আলো প্রবেশ করানো কখনোই ঠিক হবে না, কারণ সে স্বেচ্ছায় নিজের ঘরে আলো ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে। ঠিক এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মূর্খ লোকদের এড়িয়ে চলো। এই মূর্খ লোকেরা নিজেরাই যেহেতু সত্য শুনবে না, সুতরাং
তাদের সাথে সত্য নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আর এই বাণীটি আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই উপদেশ দিনটি মেনে নেওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।